নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা এবং খ্রিস্টান এবং অন্যান্য যে সম্প্রদায়ের যে সংখ্যালঘু মানুষজন রয়েছে, তারা কী রকম অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে তাদের জীবন অতিবাহিত করছে তার একটি ভিডিও আপনাদের সামনে রাখছি। কিভাবে হিন্দুদের এবং সংখ্যালঘুদের জমি জমা কেড়ে নেওয়া হচ্ছে তার একটা ছোট্ট নিদর্শন বা ছোট্ট ভিডিও আপনারা দেখুন, তারপরে আমি প্রতিবেদনে আসছি। আগে ভিডিওটা দেখুন, বাংলাদেশ থেকে এই ভিডিওটা পেয়েছি তাই আপনাদের সামনে রাখলাম। আগে দেখুন ভিডিওটা। কাটাকাটি সবই কইছে। এটা কোনো কথা বললেন? কেউ অন্যায় ভাবে কারো উপর হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা করছেন এটা কিন্তু অন্যায় করছেন। কেউ এমনি কাউকে মারে? শোনো, বাসলা কাটেন না, জ্বালা বাসলা। হ্যাঁ আসো। এই গরম করি না, হে এবং পাইলে পাবো না, পাইলে পাবো না। শ্মশানঘাট, এই ঝগড়া করি তো। কাকার নামটা কি? কাকার নামটা কি? বাড়ি ওবায়দুর বাড়ি কি দূর? হঠাৎ পারা ঝগড়া কি করছে? সম্পত্তি তোর, তোমার সঙ্গে আমার কথা খারাপ ছিল। এই দিন আনলে আমি পার হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, স্কুলের জমি আমি কতগুলো ছেড়ে দিয়েছি। হ্যাঁ, স্কুলের জমি আমি কতগুলো ছেড়ে দিয়েছি। ওর জমি আমার লিবো কেন? ওই তো এই দিনটা খাওয়া হয়নি কেন? উতুল একটা কি আছে? তুই অতুল খারাপ হবে, উতুল বলখানা খারাপ হবে। খালি কথা কইছি। তুমি এটা জমি কেন আনলা? তোমার কথা হবে খারাপ হবে না। তোমার সম্পত্তি কথা খারাপ হবে না। তোমার খাবার হালটা দিল কেন? হাল দিল কেন? হ্যাঁ? তুমি তো এত ভালো লোক, বাবুন কেন তুমি হাল কেন আইলে? টাকা দিছি রে। না, আমি খাবো তোমাকে কেন? বালতির বেড়ে একলা লোকের এই গাড়িটা ওটা যত্ন করে গাড়ি উড়া। এই লাভ ছাড়েন না। লাইভ না, ভিডিও চলছে। নাই, ওই যাবে, গাড়ি ধরে যাবে শ্মশানে। হ্যাঁ দর্শক, ভিডিওটা আপনারা দেখলেন। 500 বছরের একটি শ্মশান হিন্দুদের, যেখানে বংশ পরম্পরায় ধর্মীয় যেখানে শ্মশান, সেখানে হিন্দুদের যারা মারা যায় তাদেরকে ওখানে পোড়ানো হয়, সমাধিস্থ করা হয়। সেই জায়গাটিতে রাতারাতি দখল করে মেশিন নিয়েছে, ট্রাক্টর নিয়েছে, সে জায়গাটাকে বেদখল করা হচ্ছে এবং রাতারাতি জায়গা জমিকে পরিষ্কার করে সেখানে মুসলিম বসতি স্থাপন করার জন্য প্রয়াস দেখুন। এটা একটা ছোট্ট নিদর্শন। এই রকম হাজারো ঘটনা রয়েছে বাংলাদেশে, যেগুলো আমাদের সামনে আসছে না। কাকদ্বীপ টিভি মিথ্যে বলে না, বানিয়ে বলে না, ভৌতিক কথা বলে না, যুক্তি সর্বজনগ্রাহ্য যুক্তিবাদী হিসাবে কথা বলে। সেই ভাবনা থেকেই বলছি, কোন জায়গায় যাচ্ছে? হিন্দুদের শ্মশানটুকু সুরক্ষিত নয়, তবে আবাস কিভাবে সুরক্ষিত থাকবে? তাদের জমি জমা, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের জীবন সম্পত্তি কিভাবে রক্ষিত হবে? মানুষের যে মৌলিক যে অধিকার, সেগুলো বারবার লঙ্ঘিত হচ্ছে। আর এই ইউনিট সরকার, অন্তর্বর্তী সরকার চোখে আঙুল দিয়ে দেখার পরিবর্তে চোখ বন্ধ করে তারা বসে রয়েছে, না দেখার ভান করছে, যেন তারা প্রমোট করছে এই রকম ঘটনা যাতে আগামী দিনে ঘটে। তার তত্ত্বাবধায়কদের কাছ থেকে কোনো ধরনের কোনো রকম প্রতিরোধমূলক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যাতে এই ঘটনা না ঘটে তার কোনো ব্যবস্থাপনা নেওয়া হয়নি। কতটা সঙ্গীন অবস্থায় রয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা, এটা একটা ছোট্ট নিদর্শন। এই নিদর্শন দেখে আপনারা কি ভাবছেন? যেখানে সংখ্যাগুরু অবস্থান করছে বাংলাদেশে মুসলিম সম্প্রদায়, সেখানে সংখ্যালঘুদের উপর নেমে আসছে অবর্ণনীয় অত্যাচার। অবর্ণনীয় মানে যেটা বর্ণনা করা যায় না। মারধর করা হচ্ছে,
মহিলাদের সম্ভ্রমহানি করা হচ্ছে, বাড়ি থেকে গৃহপালিত পশুদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সম্পত্তি রাতারাতি দখল করে নেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যাতে এমন একটা ভীতির পরিবেশ তৈরি করা যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয় বা বাধ্য করা যায়, সেই রকম একটা প্রয়াস কিন্তু তারা জারি রেখেছে। এই ভিডিওটি তার একটা ছোট্ট নিদর্শন। দেখুন কিভাবে লাঠিসোঁটা নিয়ে ওই সমস্ত উন্মত্ত মৌলবাদী যুবকরা ঘুরে বেড়াচ্ছে, প্রতিবাদ করলে মারধর হবে এমন, তবুও বুক ফুলিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি যারা ওখানে রয়েছেন, যারা মানুষজন, তারা একটা ব্যক্তির কাছে প্রতিবাদ রাখছেন যে আমাদের এই জায়গাটা সুরক্ষিত থাকবে না। রাতারাতি কিভাবে এদের সাহস হয় যে এই জায়গাটি তারা, এই শ্মশানটাকে তারা করায়ত্ত করছে, দখল করে নিচ্ছে, বসতি স্থাপন করার উদ্যোগ নিয়েছে রাতারাতি। ভাবুন, কৃষিজ সম্পত্তি সব কিছু নষ্ট করে দিচ্ছে। এইভাবে বাংলাদেশে এক সীমাহীন দুর্দশার মধ্যে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন কাটছে। আমরা পার্শ্ববর্তী দেশে বসবাস করি, আমাদেরও এখান থেকে শিক্ষা নিতে হবে, তাদের অত্যাচারিতদের পাশে দাঁড়াতে হবে। যেখানে একজন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, হিন্দু সমাজের প্রতিনিধি চিন্ময় প্রভুর জন্য আইনজীবী দেওয়া যাচ্ছে না, ন্যূনতম মানবতার যে একটা শিষ্টাচার বোধ, সেটাকে ওই সরকার রাখছে না। কিন্তু সবাই যে বাংলাদেশে খারাপ হচ্ছে এটা নয়। মৌলবাদী এবং জঙ্গিপনা মনোভাবাপন্ন যে ব্যক্তিরা, তারা কিন্তু নির্বিচারে এই জিনিসটা চালিয়ে যাচ্ছে। আর সরকার থেকে তাদেরকে প্রমোট করা হচ্ছে, এক প্রকার উৎসাহ দেওয়া হচ্ছে যে তারা সঠিক কাজ করছে। তাদের বিরুদ্ধে কোনো রকম প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখান থেকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, শিক্ষা নিতে হবে। কারণ যদি কোনো বাড়িতে আগুন লাগে, যদি আপনার বাড়ি তার পাশে হয়, আপনিও সুরক্ষিত থাকতে পারেন না। এই যে নীতিবাক্য, এই যুক্তিটা কিন্তু আপনাদের মেনে নেওয়া উচিত বা ভাবতে হবে আপনাদেরকে, না হলে আগামী দিনে আপনারাও বিপদে পড়তে পারেন। এটা কিন্তু ভুললে চলবে না। না হলে ইতিহাস শিক্ষা দেয়, ঘটে যাওয়া জিনিস হচ্ছে ইতিহাস। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের রূপরেখা তৈরি করাটাই আমাদের কাজ। না হলে এই অতীতে এই ঘটনার ক্ষেত্রে যদি আমরা কোনো রকম শিক্ষা না নিই, আগামীতে কিন্তু ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। কারণ ভবিষ্যতে আর কি ঘটতে পারে তার একটা রূপরেখা এখান থেকে পাওয়া যায়। তাই আপনাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে এবং এই ধরনের অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। সর্বোপরি ভারত সরকারকে কঠিনতর পদক্ষেপ নিয়ে কিভাবে ওই দেশে বসবাসকারী সংখ্যালঘু মানুষজনের ক্ষেত্রে জীবন, সম্পত্তি এবং তাদের যে নাগরিক অধিকারগুলো সুরক্ষিত করা যায়, তার জন্য বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার প্রতি প্রবল চাপ তৈরি করতে হবে, যাতে এই ধরনের ঘৃণ্য ঘটনাগুলো পুনরায় না ঘটে। এইভাবে কিন্তু অবর্ণনীয়, অসহনীয় নির্যাতনের মাধ্যমে বাংলাদেশি হিন্দুদের নিদ্রাহীন দিন কাটছে। তারা রাত পাহারা দিচ্ছে। এই বুঝি কারোর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, মৌলবাদীতে আক্রান্ত হয়। এই বুঝি কারোর বাড়ির মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়, সুন্দরী সুন্দরী মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের সম্ভ্রমহানি করছে, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা চলছে। সর্বদিক থেকেই প্রয়াস চালিয়ে যাচ্ছে। এর থেকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ভারত সরকারকে এর থেকে কড়া পদক্ষেপ নিতে হবে, যাতে আগামী দিনে এই ঘটনাগুলো না ঘটে। না হলে চোখ বন্ধ করে থাকার সময় নয়, চোখ খুলে দেখার সময়, সত্যটাকে উপলব্ধির সময় এটা। আগামীতে এভাবেই আমাদের পথ চলতে হবে। এই আজকের দিনের জন্য এইটুকু প্রতিবেদনে নমস্কার। আপনারা যেভাবে চ্যানেলটিকে সহযোগিতা করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি এতদূর পর্যন্ত এসছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের দিনের জন্য প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।